দৃষ্টিনন্দন ভঙ্গিমায় কাটছে সাঁতার বাংলা মায়ের দামাল ছেলেমেয়েরা সবুজে ঘেরা পুকুরের পানিতে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া শহরের বগুড়া পৌর পার্কে। আজকে আছি বগুড়া পৌর পার্কে। আজকে এই সকালে আমার পাশে দাঁড়িয়ে আছে মোসাম্মদ ইসরাত জাহান বর্ষা। আপনারা সবাই তাকে চেনেন চেনেন একজন সাঁতারু হিসেবে। মা, তোমার ভিডিও আমি আগে দেখেছি, আমি ওর নিচে মন্তব্যও করেছি। তো অসাধারণ সাফল্য তোমার তোমার এই সাফল্যে সারা দেশবাসী গর্বিত। তুমি কি একটু বলবে তোমার ওই সাফল্যের কথা? কোন প্রতিযোগিতায়, কোনটাতে কেমন করেছিলে সেটা একটু সবার সামনে, মা। আমি হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রীড়া সমিতির আয়োজনে ন্যাশনালে অংশগ্রহণ করছিলাম। ফার্স্ট টাইম উপজেলাতে অংশগ্রহণ করতে হয়েছে, তারপর জেলা, তারপর বিভাগীয়, তারপরে উপবিভাগীয়, তারপরে হচ্ছে ন্যাশনালে অংশগ্রহণ করছে। এখানে আমি 3টা ইভেন্ট খেলছিলাম, 3টা ইভেন্টে ফার্স্ট হয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছি। কত সালে এটা? 23 সালে। অভিনন্দন। তো তোমাকে তো এখন সবাই চেনে, তাই না মা? হ্যাঁ, আচ্ছা, তোমার কেমন লাগে তোমার তখন? আমার অনেক ভালো লাগে, সবাই চেনে, ভালোই লাগে আমার। আচ্ছা মা, তুমি এই যে সাঁতার প্র্যাকটিস করেছো, তুমি তো রানা ভাইয়ের আহ, ছাত্রী একজন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো রানা ভাই ওখানে অন্যদেরকে সাঁতার শেখান এই পুকুরে, উনিও এখন প্রস্তুতি নিচ্ছেন। তো এই যে মা, তুমি তুমি কি এই পুকুরেই সাঁতার মেইনলি প্র্যাকটিস করেছো? হ্যাঁ, এই পুকুরেই আমি সাঁতার শুরু করেছি, এখানে আমি শিখেছি, এখানেই আমার আচ্ছা এখনো চলতেইছে। আচ্ছা। তো এটা তুমি কতদিন আগে এখানে সাঁতার কাটা শুরু করেছো? কয় বছর আমি আগে? 2019 সাল থেকে শুরু করছি, এই আচ্ছা। 5 বছর। ও, এবং এই পুকুরটা কি তোমার খুব ফেভারিট না এখানে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা মা, তুমি এই যে তোমরা এখানে সাঁতার কাটো, এটা কি সকালে কাটো সাধারণত? সকালেও কাটি, বিকালেও কাটি। আচ্ছা, ওই যখন পানি ছিল না তখন তোমার কেমন লেগেছিল মা, এই কিছুদিন আগে? তখন হচ্ছে আমাদের প্র্যাকটিস অফ হয়ে গেছিল, হুম, হুম, তখন আমরা প্র্যাকটিস করি নাই। হুম। তারপরে হচ্ছে আবার বৃষ্টি হয়েছে, আবার প্র্যাকটিস শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা মা, ওই প্রতি বছর বাংলাদেশে 18,000 মানুষ পানিতে ডুবে মারা যায়, তুমি কি হ্যাঁ, এটা জানো মা? হ্যাঁ, জানে। তো তুমি তো তাদের জন্য কি চিন্তা ভাবনা কি তোমার আছে কোনো? তুমি অনেক বয়সে অনেক ছোট, কেবল তুমি ক্লাস 8-এ পড়ো, তারপরে কোনো চিন্তা আছে মানুষকে সাঁতারে উদ্বুদ্ধ করবার ব্যাপারে? আমি যারা সাঁতার পারে না তাদেরকে আমি সাঁতার শেখাইতে চাই। তারা, ছোট ছোট বাচ্চারা দেখা যায় পানিতে গোসল করতে গিয়ে মারা যায়, তাদেরকে আমি সাঁতার শেখাতে চাই। অসাধারণ। তো তুমি কি কাউকে শিখিয়েছো মা সাঁতার? না, এখনো কাউকে মানে তুমি সেই শেখাই নাই। সুযোগটা বোধহয় পাওনি, তাই না? না। শেখাতে চাও। হ্যাঁ, তার মানে রানা ভাই যেরকম তোমাদেরকে শিখিয়েছেন, তুমিও চাও রানা ভাইয়ের মতো অন্য মানুষকেও সাঁতার শিখতে হ্যাঁ, শেখাতে হ্যাঁ, শেখাতে। তাহলে তুমি যদি ওরকম একটা জায়গা পেতা যে, হ্যাঁ, বা যদি আগ্রহী হতো, ওদেরকে তুমি হেল্প করতে পারতা। হ্যাঁ। আচ্ছা। আর মা, তোমার কি খারাপ লাগে যে, কষ্ট লাগে যখন দেখো যে অমুক জায়গায় পুকুরে ডুবে, নদীতে ডুবে 2 জন 3 জন এরকম মারা গিয়েছে বা কেউ মারা গিয়েছে? হ্যাঁ, কষ্ট অনেক লাগে যে তারা সাঁতার জানে না, মারা গেছে, আর আমরা কত সাঁতার জানি। আমাদের কাছে থাকলে আমরাও তাদের সাঁতার শেখাইতাম। এবং তারা ডুবে মারা যেত না। হ্যাঁ, দর্শক, আমরা জানি যে পানিতে ডুবে মারা যায় প্রতি বছর 18,000 মানুষ গড়ে বাংলাদেশে। যখন একটা নৌকা ডোবে, লঞ্চ ডোবে, আর একজনের পা ধরে যে আমাকে বাঁচান, আহ, কত দুঃখজনক একটা ব্যাপার। বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। বাংলাদেশে কত পুকুর আছে, এটা ঠিক যে পুকুরের সংখ্যা কমে গিয়েছে বাংলাদেশে, কিন্তু তারপরে দেখুন ওই যে বগুড়া পৌর পার্ক, এই পানিটা বেশ পরিষ্কার আছে। তো এইরকম পুকুরে আপনার সন্তান কি কখনো এসেছে, তারা পানিতে নেমেছে? আহ, বগুড়ায় অনেক সুইমিং পুলও আছে, কিন্তু সুইমিং পুলে একটু ব্যয়বহুল, ঠিক না মা? হ্যাঁ, সবার তো সেই সামর্থ্য নেই। হ্যাঁ, তো এইরকম বগুড়ার যে পৌর পার্কের পুকুর এটা আছে, এখানে এসে সাঁতার কাটতে পারে। আপনাকে পুকুর খুঁজে বের করতে হবে। আর এই যে দেখুন, বর্ষার মতো মেয়ে যারা জাতীয় পর্যায়ে অত্যন্ত সাফল্য দেখিয়েছে,
তারা চায় অন্যদেরকে সাঁতার শেখাতে। তার যে ওস্তাদ আছেন রানা ভাই, তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আজকে তিনিও সেখানে ব্যস্ত, যে তার শিক্ষার্থীরা সেখানে আগে ওয়ার্ম আপ করছে, একটু পরে ওরা নামবে। হ্যাঁ। আর এই রানা ভাইয়ের আছে যে রানা সুইমিং সেন্টার, তাই না মা? হুম। তারা এখানে সাঁতার শেখান মানুষকে। আরো অন্যান্য প্রশিক্ষকেরাও আছেন, তারাও সাঁতার শেখান। তো রানা ভাই এখানে সাঁতার শেখান প্রতিদিনই, রোববার ছাড়া। কয়টা থেকে কয়টা মা, টাইমটা একটু বলো তো। 8টা থেকে 11টা আর বিকাল 3টা থেকে 6টা। আচ্ছা, তাহলে তো অনেক অনেক সময়। হ্যাঁ। আচ্ছা মা, শীতের সময় কি বন্ধ থাকে? না, আমাদের শীতের সময় প্র্যাকটিস হয় না, উপরে ওয়ার্ম আপ হয়। এবং কিছু কি কায়দা কানুন দেখানো হয় যে হ্যাঁ, কিভাবে সাঁতার কাটতে হবে? আচ্ছা মা, এই সাঁতার কাটার আগে কি কিছু ওয়ার্ম আপ দরকার আছে? হ্যাঁ। কেন দরকার আছে বলো তো? শরীর ফিট রাখার জন্য আর দম বাড়ানোর জন্য দৌড়, আর হচ্ছে আপনার ব্যায়াম করলে হাত পাও একটু ভালো থাকে এই জন্য। আচ্ছা, তো তোমরা এখানে সাঁতারে নামার আগে কতক্ষণ ব্যায়াম করো? আধা ঘন্টার মতো। আধা ঘন্টার মতো। হ্যাঁ। এটা না, আচ্ছা মা, কেউ যদি ব্যায়াম না করে ডাইরেক্ট পানিতে আসে, সেটা কিরকম? আসতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু ব্যায়াম করলে একটু ভালো হয়। মানে তার ফিট হয় হ্যাঁ, শরীরটা? হ্যাঁ, আচ্ছা, তাহলে দৌড়ানোর অভ্যাস থাকতে হবে, হাঁটার হ্যাঁ, অভ্যাস থাকতে হবে, আবার কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে, হ্যাঁ, সেটাও হ্যাঁ, করতে হবে। আর মা, আমার মনে হয় বর্ষা তোমার খুব ফেভারিট একটা জায়গা হচ্ছে এই যে বগুড়া পৌর পার্ক আর এই পুকুরটা, তাই না মা? হ্যাঁ, আচ্ছা, তুমি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলা যে এই পৌর পার্কটা ভরাট করা হয়েছে, হ্যাঁ। তো তখন তোমার কেমন লাগবে মা? আমি অনেক খুশি হব। হচ্ছে আমি এত ছোট থেকে সাঁতার কাটি, তখন যদি আরো নতুন কিছু দেখি ও তাহলে আমার আরো অনেক ও ভালো আচ্ছা, আর যদি খনন করা হয়, যদি লাগবে। হ্যাঁ। সংস্কার করা হয়, ভালো হুম, লাগবে। হুম। আর যদি মা একদিন ঘুম থেকে উঠে শোনো যে এই পৌর পার্কটা ভরাট করা হচ্ছে, মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, হ্যাঁ, তখন তোমার কেমন লাগবে? অনেক দুঃখ লাগবে যে আমরা এত সুন্দর বাসার কাছে আমাদের পুকুর সাঁতার কাটতাম, এখন আমরা কই সাঁতার কাটবো? আর বগুড়া শহরে তেমন কোনো চাকরি। পুকুর নাইও। আচ্ছা, ও তাহলে তেমন কোনো পুকুর নেই বলছিলা, কোথায় হ্যাঁ। কোথায় পুকুর আছে মা, একটু খবরটা দিবা তুমি দর্শকদেরকে? উপজেলার পেছনে ছিল একটা পুকুর, কিন্তু এটা এখন খনন করছে, এখন ওইটা জানি না। কিন্তু আজিজুল হক কলেজের ক্যাম্পাসের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে সাঁতার কাটা যায়। আচ্ছা, ওই মসজিদের সাথে মা? না, হচ্ছে ওই শেরে বাংলা নগরের পাশে। পাশে? আর হ্যাঁ। ওখানে কাটা যায়। আচ্ছা, আবার খান্দারেও একটা আছে এটা। এখানকার বিলের পার, ওইটাতে নামতে দেয় না, মাছ ও, চাষ নামতে দেয় না, করে। মাছ চাষ করে। তাহলে মা, পুকুরের সংখ্যা কি দিন দিন কমে যাচ্ছে? হ্যাঁ, এবং এটা খুব দুঃখজনক একটা ব্যাপার। আর হ্যাঁ, পুকুরের সংখ্যা বেশি বেশি থাকা দরকার। আর সুইমিং পুল যারা চালায়, তো তাদেরকে স্বাভাবিকভাবেই টাকা নিতে হয়। তো এই ব্যাপারে তাদের জন্য কি কিছু তোমার বলবার আছে মা, যে তারা যাতে কোনো ফ্যাসিলিটিস দেয়, যাদের সামর্থ্য নেই তাদের জন্য এরকম কিছু একটা না, ব্যাপার? আমাদের বগুড়াতে তেমন কোনো সুইমিং পুল নাই, সব রেস্টুরেন্ট বা হোটেলে। তো হোটেল রিসর্ট ভাড়া নিলে তো সুইমিং পুলে নামতেই দিবে, এইরকম কোনো সুইমিং পুল নাই যে ভাড়া নিয়ে সাঁতার শেখানো যাবে বা সাঁতার করবে। আচ্ছা, কিন্তু সুজাবাদের দিকে একটা তো জানি, জাকির, এটা ওখানে একটা সুইমিং পুল আছে, ওটা কিন্তু তো ও রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। হ্যাঁ, ও আচ্ছা, কিন্তু আবার রেস্টুরেন্টে কেউ যদি নাও খায়, কিন্তু কিন্তু টাকা দিয়ে সুইমিং পুলে নামতে নামতে পারে। পারে। অর্থাৎ হ্যাঁ, এখানে একটা ব্যাপার যে টাকা দিয়ে নামতে হয়। হ্যাঁ, টাকা তো প্রতিদিন থাকে না, আবার সবার সামর্থ্যও নেই। তো মা, এরকম যদি করতো তারা, যে যারা গরিব, যাদের সামর্থ্য নেই, তাদের জন্য একটু ব্যবস্থা রাখা, যে তোমরাও সাঁতার কাটতে পারবা, এটা করলে কি মা ভালো হতো? হ্যাঁ, অনেক ভালো হইতো। সুইমিং পুলের অনেক বাচ্চা কাচ্চা আছে পুকুরে নামতে ভয় পায়, হুম। তাদের জন্য যদি একটু ছাড় দিত তাহলে সুইমিং পুল ওরা সাঁতার শিখতে পারতো। আচ্ছা, আর বর্ষা, আরেকটু জানতে চাই, তুমি এখানে কতটা প্র্যাকটিস করেছো, মানে কেমন সময় দিয়েছো? 19 সাল থেকে শুরু করেছো, যে প্রতিদিন কেমন টাইম দেওয়া পানিতে? আমি বাসা থেকে সকাল 8টার দিকে আসতাম, 11টা পর্যন্ত সাঁতার কাটতাম, আবার 3টার দিকে কেটে 6টার দিকে বাসায় যাইতাম। অনেক সময় দিছি আমি। একই দিন তুমি মানে 2 বেলা এসেছো সাঁতার কাটতে? হ্যাঁ, 11টার দিকে বাসায় যাইতাম, বাসায় যাইয়ে আবার হচ্ছে 3টার দিকে আসতাম। ও, তাহলে তোমার কি মা টায়ার্ড লাগতো না? যে হ্যাঁ, প্রচুর টায়ার্ড লাগতো। মানে পরে গিয়ে তোমার ঘুমটা নিশ্চয়ই অনেক ভালো হতো, হ্যাঁ, এবং হ্যাঁ, ক্ষুধাটাও অনেক বাড়তো। হ্যাঁ। ও মা, এরকম কিন্তু তুমি তো নিশ্চয়ই দেখো আমাদের আশেপাশে অনেকে আছে যে শিশুকে জোর করে খাওয়ায়, হুম। অর্থাৎ তাদের কি কোনো এই ব্যাপারে কিছু বলবা মা? যে না, জোর আমি কিছু বলতে চাই না, আমি আহ, জানি না এটা। না, সেটা কেন কেন করে তোমাকে বলি, আমি তো একজন বাবা, যে খেতে চায় না, জোর করে খাওয়ায়। আমি বলি যে খেতে চাইবে কিভাবে, তার তো ক্ষুধা লাগেনি। হ্যাঁ, মা, হ্যাঁ, তুমি এবার বলো তো, সাঁতার কাটলে কি ক্ষুধা লাগে মা? হ্যাঁ, প্রচন্ড খিদা লাগে। আচ্ছা, আরেকটা কথা যে
কেউ কেউ পানিতে নেমে চিত হয়ে শুয়ে থাকতে পারে, এটাও কি মা সাঁতারুদের জন্য হ্যাঁ, দরকার? ওটা ভাসা থাকা সাঁতার, ভেসে মানে থাকা, ভেসে থাকে। এটা কি দরকার মা? হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের ব্যাগ স্টক আছে, হ্যাঁ হ্যাঁ। ওই ভেসে থাকলে ওই হাতটা মারলে ওটা একটা ইভেন্ট হয়ে যায়, ব্যাগ স্টক আচ্ছা। ওইটা। ও, খুব ভালো লাগতো যদি তোমার সাঁতার একটু দেখতাম, কিন্তু জানলাম যে তুমি আজকে পানিতে নামবে না। নামবোই কিন্তু একটু পর। আচ্ছা, একটু পরে দেখা যাক, যদি ততক্ষণ আমরা হ্যাঁ, থাকি তাহলে তো তোমার সাঁতার দেখবো। মা, এই এখানে বগুড়ায় যারা আছে, যারা হুম। অনেকে ঘরে থাকে, মোবাইলে অনেক অনেক সময় কাটায়, গেমস দেখে, তো এই শিশুরা অনেকেই তো পার্কে আসেনি, সুইমিং পুলে হয়তো যায় না, সাঁতার পানিতেও নামেনি, ভয় পায়। তো তাদের উদ্দেশ্যে কিছু বলো তো মা, তোমার বয়সী, তোমার চেয়ে কম বয়সী বা একটু বড়রাও হতে পারে, সাঁতারটা কেন শিখতে হবে তাদেরকে? সাঁতার একটা জরুরি। সাঁতার হচ্ছে শিখলে শরীরও ভালো থাকে, আর অনেক বন্ধু বান্ধব দেখা যায় একসঙ্গে নদী এলাকায় বেড়াইতে গেলে সাঁতার না জানার কারণে হচ্ছে ডুবে যায়, মারা যায়। এই জন্য আর অনেকে আছে চাকরি বাকরি বা হচ্ছে বিদেশে স্কলারশিপ পাইছে, সেই জন্য সাঁতারটা শেখা জরুরি। সাঁতার শেখা খুব জরুরি, সাঁতার শিখতেই হবে। ওকে। আচ্ছা বর্ষা, এই পানিটা তো পরিষ্কারই বলা যায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তুমি বলেছিলা যে এই তোমার ওই ভিডিওতে বলেছিলা যে একটু সাপেরও একটা ব্যাপার স্যাপার থাকে। হ্যাঁ। আচ্ছা মা, কোনোদিন কি সাপ কামড়িয়েছে না, তোমাকে? না, সাপ কামড়ায়নি, কিন্তু হচ্ছে আমার পাশ দিয়ে গেছে বা হ্যাঁ হচ্ছে আমার হাত পায়ের সঙ্গে বাড়ি খাইছে, হ্যাঁ এরকম হ্যাঁ। হয়েছে, কামড়ায়নি। আচ্ছা, আর আমি যতটা জানি, আমি বিভিন্ন জনের সাথে কথা বলেছি, এই পানির মধ্যে বিষাক্ত সাপ থাকে না। হ্যাঁ, এটা হ্যাঁ? আমাদের স্যারও বলছে যে পানিতে বিষাক্ত সাপ থাকে না। আমি যেটা জানি যে, যেমন ঢোড়া সাপ বলি বা নিরীহ সাপ, যেগুলো কামড়ালে কিছু হয় না আসলে। আসলে তো এটা নিয়ে মানে সাপের ভয়ে পানিতে নামবো না, এই ধরনের কেউ যদি ভাবে, সেটা কি হুম। তুমি সাপোর্ট করো মা? না, 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 হচ্ছে সাপ তো কিছু করবে না। আমরা ভাবি যে সাপ হচ্ছে, আমরা সাপ দেখে ভয় পাই, কিন্তু আসলে সাপই আমাদের দেখে ভয় পায়। আসলে হচ্ছে আমরা যদি একটু পানি নড়াই বা কিছু করে, সাপই এমনি চলে যাবে, সাপ কিছু করবে না। আচ্ছা। মা, তুমি তো কোথাও কোথাও কখনো বেড়াতে যাও, সেখানে হুম। গিয়ে কি তুমি খোঁজো যে কোথায় পুকুর আছে, একটু সাঁতার কাটতে পারতাম, এরকম করো, খোঁজো? আমি তেমন কোথাও বেড়াইতে যাই না। বেড়াতে যাওয়া হয় না, না, না? আচ্ছা মা, তোমার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা বর্ষা, এই সাঁতার ভবিষ্যতে নিয়ে? আমার হচ্ছে মানে আমি একটু ভালো খেলোয়াড় হতে চাই, বাইরের দেশে যাইতে চাই, আর বগুড়ার মেয়ে মুখ উজ্জ্বল করতে চাই। ও আচ্ছা, তুমি তো এই বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছো, তুমি হ্যাঁ, বাইরেও যেতে চাও, হ্যাঁ, যে আন্তর্জাতিক পর্যায়ে? হ্যাঁ, 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 আহ, তার মানে কি, ধরো অলিম্পিক্স? হ্যাঁ, চান্স পাইলে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, চান্স পাইলে অলিম্পিকেও যাব। আচ্ছা, যারা দর্শক, আপনারা যারা দেখেছেন তারা দোয়া করবেন আমাদের এই মামুনি বর্ষা যেন অলিম্পিক্সে অংশ নিতে পারে এবং সেখান থেকে আমাদের জন্য সম্মান বয়ে বয়ে আনতে পারে। আর এই বর্ষার কথা থেকেই বুঝলেন যে সাঁতারের জন্য কি পরিমাণে ডেডিকেটেড ছিল, এবং তার পুরস্কার পেয়েছে 2023 সালে সাঁতারে 3টা ইভেন্টে প্রথম হয়েছে বর্ষা। বর্ষা, এখানে কি মানে এই যে বগুড়া পৌর পার্ক, মেয়েরাও স্বাচ্ছন্দ্যে সাঁতার কাটে মা? হ্যাঁ, মেয়েরাও স্বাচ্ছন্দ্যে সাঁতার কাটে। কোনো অসুবিধা নাই? না। আচ্ছা। তা আমরা আমাদের ঘরে ঘরে এরকম বর্ষার মতো সাঁতারু তৈরি হোক, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, বড়রা যারা আমরা সাঁতার শিখিনি, কেন প্রতি বছর বাংলাদেশে 18,000 মানুষ গড়ে পানিতে ডুবে মারা যাবে? এই পানিতে ডুবে মৃত্যু বন্ধ হোক। বর্ষারা চায় যে অন্যদেরকে সাঁতার শেখাতে। আপনারা খুঁজে খুঁজে বের করুন বর্ষার মতো মেয়ে, বা এরকম আরো অন্য ছেলেরা কোথায় আছে, কোথায় পার্কে এরকম পুকুর আছে, বা আপনার বাড়ির আশেপাশে কোথায় সুইমিং পুল আছে, যে কোনো ভাবে আপনি তাদের সাঁতার শেখানোর ব্যবস্থা করুন। যখন সাঁতার শিখবে, তাদের ক্ষুধা অটোমেটিক লাগবে মা। হ্যাঁ, তুমি হ্যাঁ, তো গ্যারান্টি দিয়েছো মা। হ্যাঁ। তো তোমার জন্য অনেক অনেক দোয়া, তোমার স্বপ্ন পূরণ হোক। সারা পৃথিবীতে তোমার যে চিন্তা ভাবনা, প্রত্যেকটা মানুষ সাঁতার শিখুক, এটা ছড়িয়ে যাক। তুমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক বড় বড় প্রতিযোগিতায় সফল হও, সারা বিশ্ববাসীর কাছে তুমি মেসেজ দাও যে আসুন সবাই সাঁতার শিখি। যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।